হ্যালো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 10 নম্বরের 5টা প্রশ্নের সাজেশন দেব। যে 5টা প্রশ্ন আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য, ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই যে 5টা প্রশ্ন সাজেশন হিসেবে রেখেছি, এই 5টা প্রশ্নই কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে। একটা প্রশ্ন বাদ দিবেন না। এই 5টা প্রশ্ন ভালো করে পড়লেই আপনাদের যে 10 নম্বরের 5টা প্রশ্ন থাকে 3টে লিখতে হয়, ওই 3টে প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়বেন। কেননা এখান থেকে আপনাদের অনেক ৫ নম্বরের প্রশ্ন আসবে। এখানে আপনারা প্রশ্নগুলো পড়লে বুঝতে পারবেন যে দেখুন ১ম যে প্রশ্নটা দেখুন, অতিশ্যোক্তি এবং অর্ধান্তর নাশ অলঙ্কারের লক্ষণ ও উদাহরণ সহ আলোচনা করো। আপনাদের প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে অতিশ্যোক্তি অলঙ্কারের লক্ষণ ও উদাহরণ সহ আলোচনা করো, অথবা অর্ধান্তর নাশ অলঙ্কারের লক্ষণ ও উদাহরণ সহ আলোচনা করো, এভাবেও আসতে পারে। তো দুটো প্রশ্ন এক কাছে রেখেছি, অতিশ্যোক্তি এবং অর্ধান্তর নাশ অলঙ্কারের লক্ষণ ও উদাহরণ সহ আলোচনা করো। এখানে একটু বানানগুলো ভুল আছে, একটু ঠিক করে নেবেন। অতিশ্যোক্তি এখানে রয়ে ওকার আছে, অতিশ্যোক্তি রয়ে ওকার দিবেন। অর্ধান্তর নাশ দন্তন্যায় জফল আকার দন্তেশ্ব করবেন, দন্তন্যায় জফল আকার দন্তেশ্ব। অর্ধান্তর নাশ অলঙ্কারের লক্ষণ ও উদাহরণ সহ আলোচনা করো। তারপরের প্রশ্নটা দেখুন, উপেন্দ্র বর্জা ও মালিনী ছন্দের লক্ষণ উদাহরণ ব্যাখ্যা করো। উপেন্দ্র বর্জা ও মালিনী ছন্দের লক্ষণ উদাহরণ সহ উদাহরণ ব্যাখ্যা করো। আপনাদের এভাবেও আসতে পারে যে উপেন্দ্র বর্জা ছন্দের লক্ষণ উদাহরণ ব্যাখ্যা করো, কিংবা মালিনী ছন্দের লক্ষণ উদাহরণ ব্যাখ্যা করো। তো বন্ধুরা ভালো করে বুঝে পড়বেন, আপনাদেরকে বারবার বলছি ভালো করে বুঝে পড়বেন। ভালো করে বুঝে পড়লে কি হবে, আপনাদের মনে রাখারও সুবিধা হবে, এবং প্রশ্নটা যদি ঘুরেও আসে আপনারা প্রশ্নটা বুঝতে পারবেন এবং লিখতেও পারবেন। তারপরে প্রশ্নটা দেখুন, সাহিত্য দর্পণ অনুযায়ী অলঙ্কার কত প্রকার ও কি কি? সাহিত্য দর্পণ অনুযায়ী অলঙ্কার কত প্রকার ও কি কি? কোনো একটি সাদৃশ্যমূলক অলঙ্কারের লক্ষণ উদাহরণ ব্যাখ্যা করো। কোনো একটি সাদৃশ্যমূলক অলঙ্কারের লক্ষণ উদাহরণ ব্যাখ্যা করো। গণসমূহের স্বরূপগুলি লেখো, বৃত্তকে অবলম্বন করে সংক্ষেপে টিকা লেখো। গণসমূহের স্বরূপগুলি লেখো, বৃত্তকে অবলম্বন করে সংক্ষেপে টিকা লেখো। পার্থক্য নিরূপণ করো। পার্থক্য আপনাদের আছে রূপক এবং অতিরক্তি, এর মধ্যে পার্থক্য আপনাদেরকে পড়তে হবে। উপমা এবং উৎপ্রেক্ষা আপনাদেরকে পড়তে হবে। তো আপনাদের যে ৫ নম্বরের প্রশ্নের সাজেশনগুলো দিয়েছি বন্ধুরা, যদি না আপনারা দেখে থাকেন, ৫ নম্বরের প্রশ্নের যে সাজেশনগুলো দিয়েছি, ওই সাজেশনগুলো ভালো করে পড়লেই 10টা প্রশ্ন সাজেশন হিসেবে রেখেছি। ওই 10টা প্রশ্ন ভালো করে পড়লেই আপনাদের যে ৫ নম্বরের প্রশ্নগুলো লিখতে হয়, ৫ নম্বরের ৫ নম্বরের ৮টা প্রশ্ন থাকে, 6টা প্রশ্ন লিখতে হয়, আপনারা কমন পেয়ে যাবেন। এবং আপনাদের যে এই যে 10 নম্বরের প্রশ্নগুলো দেখালাম, মোট 5টা প্রশ্ন দিয়েছি, আপনাদের 5টা প্রশ্ন থাকে, 3টে লিখতে হয়। আশা করি আপনারা ওই 3টে প্রশ্ন কমন পেয়ে যাবেন। যতটুকু পড়বেন ভালো করে বুঝে পড়বেন।